মাননীয় প্রধানমন্ত্রী চীন সফরের পরে প্রেস কনফারেন্স করলেন, সেখানে এক সাংবাদিক প্রশ্ন করলো, তার উত্তরের প্রেক্ষিতে পরের দিন রাত্রেই 12টার পরে এই কোঠা আন্দোলনকারীরা মিছিল বের করলো। এই মিছিলের বক্তব্য নিয়েই কিন্তু সমস্যার উদ্ভব। তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে দিলেন এরা স্বঘোষিত রাজাকার, সুতরাং এদেরকে মোকাবেলা করতে আমার ছাত্রলীগই যথেষ্ট। পরের দিন পত্রিকায় দেখলাম হেলমেটধারী লোকজন। তাদের প্রশ্নটা একটু নিতে আমরা একটু দর্শকের প্রশ্ন নিয়ে তারপর আসি। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি এটা নিউজ আওয়ার এক্সট্রাতে। আপনার নাম বলবেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করতে পারবেন। আসসালামু আলাইকুম ম্যাডাম। জি, ওয়ালাইকুম সালাম। শাহজাহান কবির, বেগমগঞ্জ, নোয়াখালী থেকে। আপনার প্রশ্নটি। আমার প্রশ্ন সম্বন্ধিত অতিথি দুজনের কাছে। জি। প্রধানমন্ত্রী যেদিন চীন থেকে আসলেন ওদিন নির্বাহী আদেশে তো যে কোটা সংস্কার করলে আজকে এই হাজার হাজার কোটি টাকা ক্ষতির সম্মুখীন হতো কিনা যাতে। আপনার আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে, আপনার প্রশ্নটি নিয়েছি। আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছে, তার প্রশ্নটি একটু নিতে চাই। দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ আওয়ার এক্সট্রাতে। আপনার নাম বলুন, কোথা থেকে বলছেন এবং আপনার প্রশ্নটি। আমি কামরুজ্জামান লাবলু, নাটোর লালপুর থেকে বলছি। আমার প্রশ্নটা হচ্ছে আজিজ ভাইয়ের কাছে, যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতারা যখন প্রেসিডেন্টের কাছে স্মারকলিপি দিল, সেখানে 24 ঘন্টার আলটিমেটাম দিল, 24 ঘন্টার মধ্যে এই সমস্যার সমাধান করতে হবে। এটা কি আসলে বাস্তবসম্মত ছিল? তার ব্যক্তিগত মতটা কি? অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকেও। লাভলু, নাটোর লালপুর থেকে এই প্রশ্নটি কি আপনার কাছ থেকে আগে নেব, তারপর আমি শাহজাহান খানের যে প্রশ্নটি সেটি আপনার কাছে আসবো নিশ্চয়ই। বিষয়টা হলো, প্রথমতে আমি আগেই বলছি যে কোঠা আন্দোলনকারীরা 24 ঘন্টা টাইম, 48 ঘন্টা টাইম রাষ্ট্রপতির কাছে তারা কি স্মারকলিপি দিতে পারে, বা এখানে রাষ্ট্রপতির কি কিছু করার থাকে? রাষ্ট্রপতির কাছে যে কেউ স্মারকলিপি দিতে পারে, মানে এখানে কি তার কিছু করার সুযোগ থাকে? না, তিনি এটা পার্সু করতে পারবে, প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দিবে, যেখানে অ্যাকশন হবে সেখানে পাঠিয়ে দিবে। মানে তার সরাসরি কোনো সিদ্ধান্ত নেবার মতো তিনি পারবেন না। এটা তিনি সরকার প্রধান, তো রাষ্ট্রপ্রধান, আর প্রধানমন্ত্রী হলো সরকার প্রধান। সরকার প্রধানের আদেশ নির্দেশে তো উনি করবে, আদেশ তো না মানে অনুরোধই করবেন। যাই হোক, আমি বরাবর যেটা বলছি যে এইখানে কোঠা আন্দোলনকারীরা তারা যে চিন্তাটা করেছে, কোটা কখনো পার্লামেন্টে পাশ করা উচিত নয়, কারণ দেশের অগ্রগতি। ধর আমি ছোটবেলায় দেখেছি যখন মানুষের ছিল যে না 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 আদালতে যাওয়া, ওইটা তো জিততে ছিল, এই দাবি আদালতে পাশ করে দিতে হবে। 48 ঘন্টায় পার্লামেন্ট ডাকা সম্ভব না। 2, কোটা তো দেশ তো উন্নয়ন, এটা তো উন্নয়ন। তো ধরেন আমি ছোটবেলায় দেশের অবস্থা যা দেখেছি, এখন কি সেই অবস্থা আছে? আগের যে কোঠা চিন্তা করা হয়েছে, আগের যে কোঠা ছিল সেই কোঠা কি এখন প্রযোজ্য? দেশের উন্নয়নের সাথে কোঠা পরিবর্তনশীল। এই জন্য সংবিধানেও কিন্তু নির্বাহী আদেশে কোঠা করার কথা, অর্থাৎ আমাদের বলা আছে শুধু অনগ্রসরদের, কিন্তু আমরা সেখানে অনগ্রসর জাতির কোনো তালিকা আমাদের কাছে নাই। নির্বাহী আদেশে যদি করার সুযোগ থাকে, মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেছে যে নির্বাহী বিভাগের এখানে করার কিছু নেই, এটি সম্পূর্ণরূপে আদালতের রায়ের উপর নির্ভর করবে, যেহেতু আপিল বিভাগে এটি ছিল। সেটি নিয়ে কিছু বলবেন? না, এটা বাদ দেন, কিন্তু হাইকোর্ট যখন রায়টা দিল তখন কিন্তু আপিল বিভাগকে বাইপাস করা কঠিন। এটা আমি আইনজীবী না, আমি বলতে পারবো না, কিন্তু আপিল বিভাগের রায়টা তো দেওয়া ঠিক হয় নাই, কারণ সংবিধানে স্পষ্ট করে লেখা আছে এটা নির্বাহী আদেশের ব্যাপার, এবং কাকে কাকে কোঠা দিতে হবে স্পষ্ট করে যেটা সংবিধানে লেখা আছে সেটা হচ্ছে মাদার ল, সেখানে উচ্চ আদালত কথা বলা উচিত। অসংখ্য ধন্যবাদ। জনাব ওমর ফারুক একটি প্রশ্ন রেখেছিলেন যে চীন সফর করে এসে মাননীয় প্রধানমন্ত্রী যখন সংবাদ সম্মেলন করলেন, সেখানেই তো তিনি আসলে যে সমস্যা, যে সংকটটি আসলে তৈরি হয়েছে, সেখান থেকে তিনি সমাধান দিতে পারতেন কিনা? না, সেটা উনি পারতেন না, এটা বা প্রশ্নটা ঠিক না। কারণ হচ্ছে কি, রাষ্ট্রের 3টি অঙ্গ আছে, আইনসভা, বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ। এখন প্রত্যেকটার একটা নির্দিষ্ট নিয়মকানুন আছে, একের পর এক আইনসভার আদেশ কিভাবে নির্বাহী বিভাগ পালন করবে বা বিচার বিভাগের আদেশ কিভাবে পালন করবে, তার একটা নির্ধারিত নিয়ম আছে। এখন নির্বাহী বিভাগ পারে না যে বিচার বিভাগে যে বিষয়টা পেন্ডিং আছে
বিচারাধীন আছে, বিচারাধীন বিষয়টা যদি প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে ওটাকে অ্যানাল করে দিয়ে নিজের নির্বাহী ক্ষমতায় বিচার বিভাগের বিষয়টাকে উনি বাতিল করে দিয়ে নিজে একটা ঘোষণা দিয়ে দেবেন, এটা হয় না। এটা যদি হতো তাহলে বিচার বিভাগের উপরে নির্বাহী বিভাগের হস্তক্ষেপ করা হতো। তাহলে এটা হলো একটা দিক। আরেকটা দিক হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী তো বিচার বিভাগের রায়ের পরে প্রজ্ঞাপন জারি করেছেন, জারি করার পরও এই ছাত্ররা এখন কি বলতেছেন, তারা কি মানতেন? তখনও মানতেন না। আরেকটা বিষয় আপনি দেখেন যে ছাত্ররা ছিল, তারা কোনো নির্দোষ ছিল, তারা কিছু কারণ নাই। আমরা ওই বিষয়টা শুনে বিশ্ববিদ্যালয়ে নিজের রুমমেটকে পর্যন্ত গাছের সাথে বেঁধে এর সাথে আপনারা দেখেছেন না, এই দৃশ্য দেখেছেন না? এটা কারা করেছে? এটা কি বাইরের লোকেরা করেছে? এটা কি আজিজ ভাইয়ের ভাষায় যে টোকাই যারা পথশিশু তারা কি করেছে? বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই তো তাদের সহকর্মীদেরকে গাছে বেঁধেছে, ইয়েতে বেঁধেছে। এই যে এই কাজ, তাহলে শুধু যদি বলবেন যে বাইরের লোকেরা করেছে, ভাড়া করা শিশুরা বা পথ শিশুরা বলেছে, যে ঠিক না। এটা একটা পূর্ব পরিকল্পনা ছিল। যখন এই আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলনকে নিজেদের স্বার্থে ব্যবহার করার একটা পরিকল্পনা করা হয়েছে। সেই পরিকল্পনা অনুযায়ী যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং তারা স্বীকার করছে যে কিভাবে তার এই পরিকল্পনা বাস্তবায়ন করছে। সুতরাং এটা একেবারে এত সহজভাবে দেখার কোনো